আমি নিজে দেখেছি 4টার সময় এসেছি, শহীদ জুলাইতে আপনার কাচ্চি বিরিয়ানি 4টার সময় আসতেছে। আমার একজন ভাই যখন ঘোরাতে ঘোরাতে আসে, আমি এই রাষ্ট্রের কাছে বলতে চাই, যারা এই রাষ্ট্রে এখন দায়িত্বে রয়েছেন, আমার একজন আহত ঘোরানো ভাই কি এক গ্লাস পানি পেতে পারে না? আমার একজন আহত ভাই কি এক কাপ চা পেতে পারে না? আপনারা কিসের শহীদ জুলাই করেছেন? আমি দুঃখের সাথে বলি, যাতে গত 6 মাস পরে আমার আহত যোদ্ধা ভাইরা যারা কিনা গুলি খেয়েছে, যারা কিনা স্প্রিন্টের আঘাত যাদের বুকে, তারা আজকে আবার এই 6 মাস পরে শহীদ জুলাইয়ের অফিসের নিচে দাঁড়াবে, এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু যখন আজকে দেখছি তারা এই শহীদ জুলাইয়ের অফিসের নিচে এই খোঁড়াতে খোঁড়াতে এসে দাঁড়ায় এই যে তাদের এই 1 লাখ টাকার বিষয়ে বলতে হবে, তখন আমাদের কাছে আসলে আমরা খুব মর্মাহত। এখানে আমাদের একটি শহীদের ভাই রয়েছে, স্নিগ্ধ ভাই। সেই স্নিগ্ধ ভাই আসেন মোতায়ের সামনে দেখলাম, স্নিগ্ধ ভাই আমাদেরকে কথা বলবেন। কিন্তু আমাদের কাছে একটা জিনিস বিষয়ে, সার্জিস ভাই কালকে শুনলাম যে পদত্যাগ করছে। তো আমাদের এইভাবে পদত্যাগ করবে যাবে, একজন পদত্যাগ করবে। এখানে আমাদের জন্য ফাউন্ডেশন, বেসরকারি জিনিস, এখানে আমাদের জন্য সহায়তা করার জন্য একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, কিন্তু এখনো আহতরা 1 লাখ টাকা করে পাচ্ছে না। আর আমরা এগুলো এই সারা বাংলাদেশে চলছে। কালকে দেখছি বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রাজপথে ছিল, সামনের সারিতে ছিল, তারা কালকে ভুয়া স্লোগানের সম্মুখীন হয়েছে। আমাদের ভাইরা যারা রাজপথে আন্দোলন করেছে, তারা কেন ভুয়া স্লোগান শুনবে? আর যারা ভুয়া স্লোগান দিচ্ছে তারা পরিপূর্ণ সুস্থ, আমি এইগুলো রাষ্ট্রের কাছে ধিক্কার জানাই। এই ধরনের চিন্তা ভাবনা এবং যারা এইসব কুচিক্রি মহল, যারা আমার প্রকৃত আহত ভাইদেরকে ভুয়া বলে স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কেন অ্যাকশন যাচ্ছেন না? এবং যে বোনটি আমার মেডিকেলে ভর্তি, কালকে 7 জন 8 জন ভর্তি হয়েছেন, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা প্রত্যেকেই পরিপূর্ণ সুস্থ। সুতরাং আপনাদের ভিতরে আমাদেরকে একজন আহত ভাই, গুরুতর আহত ভাইদের মতামত এবং এই যে 1 লাখ টাকা, এই যে বিভিন্ন প্রসেসিং, এদের মতামত নেওয়ার জন্য কি কোনো ভাইদের রাখা উচিত ছিল না? আপনারা সুস্থ আছেন বলেই কি আপনারা প্রকৃত আহত ভাইদের মর্ম বুঝছেন না? আরেকটা বিষয় আমার কাছে স্পষ্ট হয়েছে, শহীদ জুলাইতে আসলে আহত ভাইদেরকে এই কালকে আসেন, পরশু আসেন, তো 1 সপ্তাহ পরে আসেন, বা আপনারা দেখছি ফাইল হারিয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো চলে আসছে। যেহেতু আমি পিজিতে আছি, পিজিতে থেরাপি নেই, আমার ভর্তি হওয়ার কথা, আমার ফ্যামিলিগত বিষয় আপনারা দেখছেন, আমার পায়ে ভেরি পরানো, আপনার ডিভাইস পরানো, এইভাবে হাঁটতে হাঁটতে আমি দেখলাম আমার আহত ভাইরা। তো যেহেতু প্রকৃত আহত যোদ্ধারা রাস্তায় নেমেছে, সেই প্রকৃত আহত ভাইদের সাথে আছি, সম্মুখ সারিতে ছিলাম। কেউ এটাকে ভিন্ন খাতায় নেওয়ার চেষ্টা করবেন না। কেননা এই প্রত্যেকটা আহত সম্মুখ সারিতে ছিল, প্রত্যেকটা আহত এই দেশের একজন বুলেট যারা রাস্তায় ছিল সামনে সারিতে, অ্যাটম বোম। সুতরাং এদেরকে ভয় দিয়ে, ফোনে ধমক দিয়ে কোনো প্রকারে থামিয়ে রাখা যাবে না। আপনারা সঠিক দায়িত্ব যদি আপনাদের পঙ্খানুভাবে সঠিক দায়িত্ব পালন করতেন, আজকে আমাদের এই যে পদত্যাগ, আজকে আজকে আমার আহত ভাইরা 1 লাখ টাকা পাচ্ছে না, এই সব বিষয়গুলো সামনে এতো না। তো আমাদের বিষয়গুলো হচ্ছে, আমরা এই আহত ভাইদের কথাগুলো শুনবো এবং আমরা কালকে সংবাদ সম্মেলনের একটা ডাক দেবো প্রেস ক্লাবে। মিডিয়ার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই জাতির বিবেক, আপনারা যদি ফিল করেন যে ভাইটির পা নাই, যে ভাইটির চোখ থেকে পানি পড়ছে, সারা বাংলাদেশে 22,000 আহত, 834 জন শহীদ, এদের কষ্ট যদি আপনারা ফিল করে থাকেন, কালকে সংবাদ সম্মেলন হবে জাতীয় প্রেস ক্লাবে। কেন আমাদেরকে এখনো ভুয়া বলে বিভিন্ন ভাইদেরকে 7 জনকে আহত করা হয়, এবং যারা আহত করে তারা পরিপূর্ণ সুস্থ, এবং কোথা থেকে এই স্পর্ধা পায় ভুয়া বলে, আমরা এগুলো আর বরদাস্ত করব না। আমরা একটা কষ্ট রাখতে চাচ্ছি, আমরা অবশ্যই ম্যানেজমেন্টকে দায়ী করছি, যারা এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, তারা সঠিকভাবে এখানে দায়িত্ব বন্টন করেননি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা এখানে প্রকৃতপদে রক্ত ঝরিয়েছে, রাজপথে রক্ত শুকায়নি, তারা যদি এখানে 2-1 জন দায়িত্বে থাকতো, তাহলে আজকে এই আহত ভাইরা এখনো 6 মাসের পরে রাস্তায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে 1 লাখ টাকা পাইনি, 1 লাখ টাকা পাইনি, কাগজ। আপনারা জানেন ভাই, অনেক লোক হয়তো প্রসেসিং এর সময় লাগতে পারে, কিন্তু আপনারা জানেন যে অনেকের এখানে আছে যে কাগজ হারিয়ে যাচ্ছে, অনেকেরই আছে একটা যোদ্ধা একটা অফিসে আসলে প্রকৃত সম্মান পায় না। কিরে ভাই, এগুলো কেমন কথা? আপনারা তো এই শহীদ জুলাই করেছেন আহত এবং শহীদদের জন্য, একজন আহত ভাই আসলে 1 কাপ চা, 1 কাপ পানি খেতে পারে না।